বাংলাদেশে দীপু দাসের সাথে যারা অমানবিকের মধ্যে ঘটনাটা ঘটিয়েছে তাদের মধ্যে এবং আমাদের পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি নেতা কর্মীদের মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, এক সেকেন্ড কমেন্ট করবেন, কেন বললাম সেটা শুনুন তো আগে। কারণ দীপু দাস একজন হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছেলে, তাদের উপর অত্যাচার চালিয়েছে মুসলিমরা, তাই তো? তাহলে এই পশ্চিমবাংলাতে যারা বাংলাদেশ থেকে একসময় একটু আশ্রয়ের খোঁজে চলে এসেছিল, আজ তাদেরকে কাঁটাতার টপকে ওপারের দিকে পাঠিয়ে দিচ্ছে কারা? বিজেপিরা। তাদের নাগরিকত্ব দিচ্ছে না, কারণ তারা বাংলাদেশি বলে। তাহলে অত্যাচারটা কারা করছে? তাহলে ওখানকার মুসলিম এবং এখানকার ভারতীয় জনতা পার্টির মধ্যে কোনো পার্থক্য আছে? বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই অষ্টমী গিরি, মেদিনীপুরের বাড়ি একজন মহিলা। সো যা কথা বলেছেন আপনারা সবাই শুনেছেন। তো আমি তো কোনো রাজনীতি করি না, তবুও আমি একজন সাধারণ ছেলে হয়ে আমি একে কিছু কথা বলতে চাই যে বর্তমান হিন্দুত্বর হয়ে বর্তমান যে রাজনৈতিক নেতা লড়াই করছে তারা হচ্ছে বর্তমান দেখা যাচ্ছে হিন্দুত্ব পার্টি, অর্থাৎ বিজেপি সরকার। একের পর এক সংখ্যালঘু অত্যাচার বা সংখ্যালঘু হিন্দুদের হয়ে, বিশেষ করে বাইরে যারা অত্যাচারিত করছে তাদের হয়ে কথা বলছে এই হিন্দুত্ববাদী অর্থাৎ বিজেপি সরকার। এবার ভাবুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি বলেছে যে বাংলাদেশ থেকে যারা চলে এসছে ধর্মীয় কারণে অত্যাচার হয়ে তাদেরকে এই ভারতবর্ষে থাকতে পারবে না, এমন কথা বলেছে? বা কোনো হিন্দুদেরকে বলা হয়েছে যে এই ভারতবর্ষের মধ্যে তোমরা থাকতে পারবে না, তোমরা যেখান থেকে এসছো ঠিক সেখানেই চলে যাও? অ্যাকচুয়ালি বর্তমানে একটা সিএএ চালু করেছে ভারত সরকার, যেখানে বলা হয়েছে যারা ধর্মীয় কারণে অত্যাচার হয়ে বাইরের রাজ্য থেকে বা বাইরের যে কোনো দেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচার হয়ে মুসলিমদের বা যে কোনো ধর্মের ব্যক্তির কাছে অত্যাচারিত হয়ে চলে এসছে বিশেষ করে হিন্দুরা এই ভারতবর্ষে, তাদের জন্য অবশ্যই নাগরিকত্ব দেওয়া হবে, এমনই মন্তব্য কিন্তু করেছে ভারত সরকার তথা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী। সো এত কিছু বলার পরেও ভারত সরকার কিন্তু বলেনি যে কোনো হিন্দুদেরকে এই ভারতবর্ষ ছেড়ে চলে যেতে হবে, ঠিক আছে? সো এই অষ্টমী গিরি দেখো আজকের দিনে প্রত্যেকটা হিন্দুরা এই বাংলাদেশের ঘটনা নিয়ে প্রতিবাদ করছে। আর এই মেয়েটা দেখো এই সময় সেই দীপু দাসের পাশে থাকা বাদ দিয়ে, দীপু দাসের পরিবারের পাশে থাকা বাদ দিয়ে কেমন ধরনের ভিডিও বানাচ্ছে। ভাবুন, এরা হচ্ছে, আমার জানা নেই এরা কি সত্যি বাংলাদেশি রোহিঙ্গা, কি করে এমন কথা বলে? আর তাছাড়া বাংলাদেশটা তো হিন্দুদের দেশ, বাংলাদেশটা তো হিন্দুদের দেশ। কেউ কারোর মাটি ধুয়ে আসতে চায় বলুন তো? কেউ কারোর মাটি, কেউ কারোর জায়গা ছেড়ে আসতে চায় না। তো এই বুঝবে কবে এই মহিলা? সো ভাবুন, আজকের দিনে বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত আজ থেকে নয়, আজকের এই হিন্দুদের সংখ্যা কোথায় 4 থেকে 5% চলে এসেছে, যেখানে হিন্দুদের সংখ্যা ছিল যথেষ্ট পরিমাণ। সো সেখানে হিন্দু ধীরে ধীরে কমে গেছে, অর্থাৎ বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কমে গেছে। সো এটা বুঝতে হবে তাহলে মুসলিমরা কতটা পরিমাণে অত্যাচার করেছে, যেমন পাকিস্তানেও অত্যাচার করেছে ঠিক বাংলাদেশেও তেমন অত্যাচার শুরু হয়ে গেছে। সো এটাই হচ্ছে ব্যাপার। আর এই হিন্দু অত্যাচার নিয়ে কিন্তু বর্তমান হিন্দুত্ব পার্টিরা বা এই বিজেপি সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সর্বদাই একের পর এক হিন্দুদের জন্য কিন্তু কথা বলছে। এবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি না থাকতো তাহলে হয়তো এই ভারতবর্ষের মধ্যে হিন্দুরা কিন্তু সুরক্ষিত থাকতো না, এটা 100%। তো যাই হোক, আপনাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে, আমি আমার মতো করে বললাম। এবার আপনারা যদি মনে করেন আপনাদের মতো করে কমেন্ট করতে পারেন। আর এই মহিলাকে কি বলবেন, রাজনীতি করতে করতে এতটা নিচে নামে মানুষ, সেটা কিন্তু এই সমস্ত ভিডিও দেখলে বুঝতেই পারবে।